আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওটা হচ্ছে আমি রিসেন্টলি বাংলাদেশ যাই এবং বাংলাদেশে গিয়ে আমরা সবাই মিলে র্যাকেট কিনতে যাই। কারণ হচ্ছে মতিউর সাহেব ওর র্যাকেটটা চলে আসে নরসন্দিতে। তো আমরা হচ্ছে এই যে এখন রওনা দিলাম ডাঙ্গা থেকে। তো আমরা যাবো নরসন্দি। নরসন্দিতে কুরিয়ারের মাধ্যমে র্যাকেটটা চলে আসছে। তো এটাই। আর এখন আমরা যেতেছি ক্ষেতের মধ্যে দিয়া। এটা হচ্ছে যে নাহিদের বাড়ির সামনেই। এই দিক দিয়ে আমরা হাইটা ডাঙ্গা যাইতেছি। তোমার পরিচিত কেউ আছেন না আমি আইডিয়া দিতেছি এটা তো ইয়ে রাস্তা না, এটা তো বিএনপি রাস্তা। আরে হাওয়া কিছু নাই গেলে আরে আমি পারে না তাই বলে যে আচ্ছা আইতাছি হাওয়া না লাড়া দা আর লাড়া আমি ফ্রিজে কি ঠান্ডা দিলাম আজকে নাই এই বড় তোর রেকে আমি এসে কিনে দিই তুই কোনে ভিডিও শুট করলি আইডিয়া হয়ে গেছে করলাম। আইবা তো 1100 ওই 1000 করে 112 ছিল কালকে আমি 512 তা তুই ভালো দিবি অনেক সামনে তুই লইস তোটা সমস্যা নাই, এটা পরে কাট সাট করবো তো বুঝছ নাই। যাইতেছি কাট সাট করে নিলাম। আমার তো গরম বইয়া ঘুমাইয়া পড়ে দিতে। হ্যাঁ এটা কি ক্যামেরা করে? এটা DJI Osmo Pocket 3। তো আমাদের অরিজিনালি বাসার সামনে থেকে অটো দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যে অটো দিয়ে যাইতেছিলাম ইয়ামিনের অটো, তো ইয়ামিনের অটো নাকি আগেই বুকড। আমাদের এলাকার বিখ্যাত প্রেমিক মিস্টার দিসান, সে নাকি অটো বুক করে রাখছিল প্রেমিকা নিয়ে ঘুরবো। তো এই জন্য আমরা হাইটা যেতেছি। আমরা হাঁটতে হাঁটতে লাকি ছিলাম, সামনে গিয়ে অটো পাওয়া যাই। এটা হচ্ছে এই এলাকাকে বলে বাবুলের দিঘির পার। এটা এইখানে একসময় পুকুর আছিল, এখন এটা পুরোপুরি ভরাট। এই পুকুরটা নাই। তো এখানে ছোটবেলায় এসে প্রচুর বাতাস খাইতাম, এখন আর বাতাসও তেমন একটা নাই। এই যে আমরা অটোতে উঠে গেছি, এখন অটো দিয়া কাজের থেকে যেতেছি ডাঙ্গা। তো ডাঙ্গা থেকে আবার নিতে হইতেছে আমাদের একটা সিএনজি। তো এই যে ডাঙ্গা যেতে যেতে রাস্তাঘাটগুলো দেখেন। হ্যাঁ জমে ওটা তো জমে শুক্রবারে চল কি এটা শুক্রবারে একটা প্রোগ্রাম করতে হইব। শুক্রবারে প্রোগ্রাম করে গেল আপনার বয়স কি হবে বিএমপি ফুয়েলটা লইলো না কোন ছিলেন? আরে এই বাকি আছে আসলে তো ভাঙা দাও মানে আমি কি কাছে মানো 10 দিন আমার গাড়ি দিলাম এই যাবে তো কয়বার গাড়ি তো আইস মানে কারণ আসলে নয় সব মুদে ধরলো এমনে। আরে তাহলে ফাইনালি আমরা চলে আসলাম ডাঙ্গা। সো ডাঙ্গা থেকে এখন আমরা 5 জনের উদ্দেশ্যে এই যে সিএনজিগুলো দেখতে পাচ্ছেন, এই সিএনজি দিয়ে যাব। তো এখানে আবার নাহিদের মুতে ধরছে, সো বাথরুমে যাইতেছে নাকি। নরসিংদী গেলে নাকি বাথরুম পায় নাকি না পায় সেটা কোনো ঠিক ঠিকানা নাই। তো মতি সাহেব ভাড়া মিটাই দিচ্ছে, এখন আমরা বাথরুমের উদ্দেশ্যে যাইতেছি, তারপর আমরা যে সিএনজিতে উঠবো। আর হুঙ্গার দি করা আর শিবলিসা দিকে মানবতা দেয় আমরা এন ঠিক হয়ে গাড়ির পরেও দেখতেছেন পছন্দ
উঠে গেছি সিএনজিতে। তো এটা হচ্ছে ডাঙ্গা টু পাঁচদোনা রাস্তা। এই রাস্তাটা আগে প্রচুর ভাঙা ছিল, এই এখন একদম পুরা নতুনের মতো হয়ে গেছে। 4 লেনের রাস্তা, খুবই উন্নত মানের রাস্তা হয়েছে, পূর্বাচলের সাথে এটা কানেক্ট হইব। তো এই রাস্তাটা আসলে খুবই ভালো। তো এই রাস্তাটা আমরা আগে কোনো ভিডিওতে দেখানো হয় নাই, তো আমি চিন্তা করলাম ভিডিওটা নেই। কত সুন্দর রাস্তা, তো আপনারাও দেখেন রাস্তাটা কেমন, কমেন্টে জানাইবেন। রাস্তাটা আসলে খুব সুন্দর, যে দুই পাশে দুই দিক দিয়া গার্ডার লাগাইতেছে, যাতে হচ্ছে মানে রাস্তাটা সেফটির জন্য। আর মাঝখানে যে সুন্দর দাগও দেওয়া আছে, আবার রাতের বেলা এই আলো জ্বলে, এই যে ইয়াগুলাও লাগাইতেছে। এখন রাস্তার কাজটা পুরোপুরি শেষ হয় নাই, তো যখন শেষ হবে রাস্তাটা একদম পুরো দৃষ্টিনন্দন একটা রাস্তা হয়ে যাব। আর এই রাস্তায় এখন, আগে যেখানে সময় লাগতো ডাঙ্গা থেকে পাঁচদোনা আধা ঘন্টা 40 মিনিট, এখন যাওয়া যাচ্ছে 7 মিনিট 8 মিনিটে। তো খুবই যুগান্তকারী একটা বিপ্লব এই আমাদের রাস্তা। ভালো হইলো।
গেছি আমি কোনো যাইতেছে না হ্যাঁ হ্যাঁ প্যারা নাই আমি দা আমরা এখন চলে আসছি পাঁচদোনা। এটা হচ্ছে পাঁচদোনার মোড়। এটা সে বিখ্যাত এই যে পাঁচদোনার মোড়ের মাঝখানে একটা স্ট্যাচু আছে, খুবই বিখ্যাত। তো পাঁচদোনার মোড় আসলে এই যে এখানে 4টা রাস্তা আছে। আমরা যেটা দিয়ে আসলাম সেটা হচ্ছে ডাঙ্গা টু পাঁচদোনা। এটা বেসিক্যালি এখানে শীতলক্ষার পার পর্যন্ত যায়, পরে এখানে সেতু হয় নাই। তো সেতু হলে এটা একবার ডাইরেক্ট কালীগঞ্জের সাথে একটা কানেকশন হবে। আর আপনি যখন যে এখান থেকে বামে যে রাস্তাটা গেছে এটা গেছে গোরাশাল, গোরাশাল হয়ে কালীগঞ্জ, কালীগঞ্জ হয়ে ঢাকা যাওয়া যায় এটা দিয়ে। আর সোজা চলে গেলে এটা হচ্ছে সায়াপ্রতাপ এবং নরসিংদী। বেসিক্যালি এটা সায়াপ্রতাপ নরসিংদী হয়ে সিলেট পর্যন্ত যাওয়া যায়। আর ডানে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে মানে এই যে ড্রিম হলিডে পার্কের দিকে যে রাস্তাটা গেছে এটা দিয়ে নারায়ণগঞ্জ এবং ঢাকা যাওয়া যায়, শনিরাকড়া এবং পুরান ঢাকা আর কি। তো যেগুলো যারা পুরান ঢাকায় যায় ওরা এই ডানের রাস্তাটা দিয়ে চলে যায়। তা আমরা যাব সোজা। তো এই যে এখন আমরা এই একটা অটোওয়ালার সাথে কথা বলতেছি, ভাড়া নিয়ে দামাদামি করতেছি। তো উনি বলতেছে 100 টাকা, আমরা একটু কমানোর চেষ্টা করতেছিলাম আর কি। তো এই অটো নিয়ে আমরা যাই। ফাইনালি আমরা চলে আসলাম নরসিংদীতে, সাহেবপ্রতাপ থেকে ভিতরে। এটা হচ্ছে মূলত নরসিংদী, মূল নরসিংদী বলে একটা শপিং কমপ্লেক্সের ভিতরে। আর আমরা যেখান থেকে র্যাকেটটা নিব এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। তো আমরা যে ভিতরে খুঁজতেছিলাম এই কুরিয়ার সার্ভিসটা কোথায়। ওদের যে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিক আপ লোকেশন এইখানে নরসিংদীতেই আছে। তো আমাদের এই পাঁচজনাতেও নাই, ডাঙ্গাতেও নাই, অথবা আমাদের কাজের গ্রামে ওইদিকেও নাই। তো ওদের নাকি আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে কালীগঞ্জ, সেটা নদী পার হয়ে যেতে হয়। তো আমরা আর ওইখানে যাই নাই। তো যেহেতু এটা একটা বড় ব্রাঞ্চ তো এখানে চলে আসছি। আর এখন আমরা খুঁজতেছি হচ্ছে র্যাকেটটা কোথায় পাওয়া যাবে। তো যে পিক আপ যে লোকেশন, পিক আপ যেই পয়েন্টটা, এখানে চলে আসলাম। তো এখান থেকে আমরা র্যাকেটের ডেলিভারিটা নেই। দেখেন ওই যে কাউন্টার নাম্বার 5 ওইটা, ওই যে এটা। ও এটাও স্যার, হ্যাঁ এটাও স্যার, এটাও স্যার। ভিডিও করলে ভালো না? আদা যেটা সিরিয়াল নাম ইউনিক্সের র্যাকেট। জি জি ইউনিক্স, এটা ইউনিক্স না, এটা ম্যাপাস। হ্যাঁ ম্যাপাস, ম্যাপাস এটা হলো চেকিংটা তো দেখতে নাও মাল তুলে দিলাম এখানে খুলি না করলে দেখো সাইডে যায়। হ্যাঁ অবশ্যই। ওই যে কলম আছে, কলম দিয়ে গেলি, ওই যে কলম আছে, এক্সট্রা কলম লাগবে তো ছিদ্র করে এদিকে এসো, এই যে ওই যে কাটা। আরে তুমি কি ঠিক থাকে না, কারণ এটা যদি আনলো আইন ভাঙ্গা তাহলে লাভ হইলো, খেলতেই পারলো না। সেই আশুগঞ্জ অনলাইন ব্যাডমিন্টন, নাইস। এই যে আমার আছে, সমস্যা নেই। এর মধ্যে কোনো ইয়া দেয় নাই,
কভার দেয় না? না না এগুলো কভার টভার থাকে না ও কভার থাকে না। নাইস স্ট্রিং। সেই আমরা এখন ফাইনালি নিয়ে নিছি আমাদের ব্যাডমিন্টনের যে ডেলিভারি। মতি সাহেব খুব খুশি। চেক করে নিছিলাম যাতে সবকিছু ঠিকঠাক আছে নাকি। তো সবকিছুই ঠিকঠাক ছিল। এই যে এখন আমরা রাতে চলে আসছি আমাদের খেলার মাঠে। তো এই যে এখানে ভালোই খেলা হইতেছে রাতে, একদম পুরা লাইট টাইট টানায় অবস্থা পুরা খুবই ভালো, এবং ম্যাচগুলো খুব কম্পিটিটিভ হইতেছিল। র্যাকেটটাও ভালো ছিল, স্ট্রিং এবং যে বডি খুবই ভালো ছিল। তো এখানে নাহিদ ভিডিও করতেছিল, ক্যামেরার ফাংশন বুঝতেছিল না, তো এই জন্য একটু খালি উপরের দিকে যেতেছিল গা। অ্যান্ড ওভারঅল ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ guys for watching, and like and subscribe my video, and stay tuned for my next video. Thank you.